ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ কার্যসূচি শ্রীভূমি জেলা বিজেপির। सोनिया गांधी चोर है, कांग्रेस सांसद राहुल गांधी चोर है, सोनिया गांधी हाय हाय, सोनिया गांधी हाय हाय, राहुल गांधी हाय हाय, कांग्रेस निपात बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, युवा मोर्चा जिंदाबाद। প্রতিবাদী মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা সেরে বিক্ষোভ বিজেপির কর্মকর্তাদের। গোটা দেশ তথা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ কার্যসূচি পালন করলেন বিজেপির কর্মকর্তারা। ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি বীরেন দাসের নেতৃত্বে জেলা বিজেপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী মিছিলের সূচনা করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা শেডে গিয়ে সমাপ্ত হয়। ধর্ণা শেডে বিভিন্ন স্লোগান দিয়ে অফিস পাড়া উত্তাল করে তোলেন জেলা বিজেপির কর্মকর্তারা সহ যুব মোর্চার সদস্যরা। এদিনের প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজেপি যুব মোর্চার সভাপতি সহ জেলা বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তা এবং যুব মোর্চার সদস্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং যুব মোর্চার সভাপতি বীরেন দাস। শুনবো তাদের প্রতিক্রিয়া। ভারতীয় জনতা পার্টি এবং জেলা যুব মোর্চা আয়োজিত উদ্যোগের এই প্রতিবাদ কার্যসূচিতে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং প্রাক্তন সভাপতি শ্রী রাহুল গান্ধী সাংসদ তাদের পরিবার এই মামলায় মূল আসামি আছেন। আর দেশের মানুষ জানেন এই বিষয়টি কি আছে। পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা অপেক্ষায় আছি যে এই মামলায় শাস্তিটা কবে হবে। তার থেকে বেশি বিস্তৃত এখানে বলার কোনো কিছু নেই। আজকের দিনে এই দেশে এমনও কিছু ঘটনা ঘটছে যেগুলো সার্বিকভাবে দেশের 90% মানুষ 99% মানুষ জানেন যে না, এটা ঠিক নয়, সরকার যা করছে ঠিক হচ্ছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান সর্বোপরি যাদের সকলের শ্রদ্ধা আছে, এই দেশের সকল স্তরের মানুষের শ্রদ্ধা আছে, তাদের সময়োচিত এমন কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে যা দেশের মানুষের আস্থা, দেশের মানুষের বিশ্বাসের পরিপন্থী হচ্ছে। কিন্তু তারপরও দেশের মানুষ সেগুলোকে মেনে নেয়। আজকের দিনে আমরা অপেক্ষারত আছি যে এই মামলার রায় কবে হবে, আর দেশের মানুষের যে আস্থা, দেশের মানুষের যে আশা আছে, সেই আশা অনুরূপ সেটার ফলাফল আসবে কিনা আমরা সেটাই অপেক্ষারত আছি। আজকের দিন সঞ্জীব বণিক মহাশয়ের নেতৃত্বে এখানে সবাই উপস্থিত হয়ে ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশ কমিটির সভাপতির নির্দেশ ক্রমে যে কার্যসূচি এখানে পালন হয়েছে, যারা উপস্থিত হয়েছেন দলের সকল স্তরের কার্যকর্তারা, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার আয়োজনে আজ আমরা এক প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি জেলা যুব মোর্চার পক্ষ থেকে। এই প্রতিবাদী কার্যসূচির মুখ্য বিষয় হলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, যারা এই কংগ্রেস পার্টিকে নিজের পৈতৃক সম্পত্তি হিসাবে যারা বিবেচিত করেন, ওনাদের যে ন্যাশনাল হেরাল্ড যে স্ক্যাম, সেই স্ক্যামে ইতিমধ্যে ইডি ওনাদের বিরুদ্ধে তদন্ত হাতে নিয়েছে এবং চার্জশিট দাখিল করেছে। সেই ন্যাশনাল হেরাল্ড, যেটা অত্যন্ত স্বল্প মূল্যে মাত্র 50 লক্ষ টাকার বিনিময়ে ওনারা কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। প্রায় 90 কোটির উপরের সম্পত্তি ওনারা নিজের নামে করে নিয়েছেন। আমরা জানি কংগ্রেসের জন্য এটা নতুন কিছু নয়। বিগত দিনে এই কংগ্রেস সরকার কেবলমাত্র এই দেশকে, এই ভারতবর্ষকে কেবলমাত্র লুণ্ঠন, দুর্নীতি এবং করাপশন, এই তিনটি আমাদের উপহার দিয়েছে। আজকের দিনে
ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, তাই কংগ্রেসের একের পর এক যে দুর্নীতি, সেই দুর্নীতি আজ উন্মোচন হচ্ছে। তার হাত থেকে বাঁচতে পারেননি কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সোনিয়া গান্ধীজি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীজি। এরা বিগত দিনে যেভাবে দেশকে লুণ্ঠনের রাজনীতি করেছেন, দুর্নীতির রাজনীতি করেছেন, সাম্প্রদায়িকতার রাজনীতি করে আমাদেরকে বিপদগামী করেছিলেন, আজ এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের জনসাধারণ একের পর এক তাদের এই প্রত্যুত্তর দিয়ে চলছেন। আমরা তাদের এই কেলেঙ্কারির বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমাদের বিশ্বাস আমাদের সরকার এবং আমাদের সুপ্রিম কোর্ট উপযুক্ত বিচার করবে এবং উনাদের দোষী সাব্যস্ত করে উনাদের জেলে পুরবে। আমরা বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি এবং এই ভারতীয় জনতা যুব মোর্চার আমরা কার্যকর্তারা আমরা বিশ্বাসী। তৎসঙ্গে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন চলছে, সেই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রেস দল এই শ্রীভূমি জেলা থেকে এক প্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতছি। আমরা অনেকগুলো এপি সিট আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে সক্ষম হয়েছি। আমাদের এই শ্রীভূমি জেলার জনসাধারণ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে এই কংগ্রেস নামক দল, যে দল শোষণের রাজনীতি, যে দল কেবলমাত্র লুণ্ঠনের রাজনীতি এই দেশে চালিয়ে গিয়েছে, সেই দল আমাদের ডাইনোসরাসের মতো এই পৃথিবী থেকে, এই দেশ থেকে এই নাম বিলুপ্ত হয়ে যাবে। আমি আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা সভাপতি মাননীয় সঞ্জীব বণিক মহাশয়, আমাদের প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, শহর মন্ডল কিশোর দে মহাশয়। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।